আর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি জন্য যে মহান আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জিলহজ মাসের সর্বশেষ জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রতিদিন একটা কথা সবসময় বলি যে শান্তি চাই, শান্তি চাই। দুনিয়াতে সবাই শান্তিতে বসবাস করতে চায়। ব্যক্তিগতভাবেও আমরা শান্তি চাই, পারিবারিকভাবেও আমরা শান্তি চাই, সামাজিকভাবেও শান্তি চাই, রাষ্ট্রীয়ভাবে শান্তি চাই, আন্তর্জাতিকভাবেও আমরা শান্তি চাই। সবাই কিন্তু শান্তি পাওয়ার জন্য আমরা সবসময় যেভাবে পারি সেভাবে আমরা চেষ্টা করি যে আমরা কিভাবে শান্তি পেতে পারি। কেউ শান্তি পাওয়ার জন্য ক্ষমতায় যেতে চায় যে আমরা ক্ষমতায় গিয়ে শান্তি প্রতিষ্ঠা করব। কেউ শান্তি পাওয়ার জন্য যারা ক্ষমতায় আছে তাদেরকে নামায়া বলে যে না, এখন যারা আছে ওরা যদি নেমে যায় আর আমরা যদি ক্ষমতায় যাই তাইলে শান্তি প্রতিষ্ঠা করতে পারব। কেউ আছে মানববন্ধন করে শান্তি প্রতিষ্ঠার জন্য, কেউ মিছিল করে, কেউ র্যালি করে, কেউ আন্দোলন করে। যদি জিজ্ঞেস করেন কেন, যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। আমরা ব্যক্তিগতভাবে আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু যতই দিন যাচ্ছে আপনার বলুন শান্তি হচ্ছে নাকি অশান্তি বেড়ে চলতেছে? আপনি চায়ের দোকানে গেলেন চা খাওয়ার জন্য, চায়ের দোকানদার বলল যে ভাই আপনার চায়ের মধ্যে আমি চিনি দেই নাই। যিনি চা বানাইছেন তিনি ঘোষণা দিয়া দিচ্ছেন যে আমি চিনিতে চার মধ্যে চিনি দেই নাই। এখন আপনি যদি সারা দিন যদি চামচ নাড়াচাড়া করেন চায়ের কাপের মধ্যে, মিষ্টি হবে? কেন হবে না? কারণ যিনি চা বানাইছেন তিনি চায়ের মধ্যে চিনি দেন নাই, মিষ্টি নাই, তো আপনি চামচ দিয়ে নাড়াচাড়া যতই করেন মিষ্টি হবে না। কিয়ামত পর্যন্ত লাড়তে থাকবে, লাড়তে পারবেন কিন্তু মিষ্টি হবে না। ঠিক তেমনি ভাবে সমাজে, দেশে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সারা পৃথিবীতে শান্তি কিভাবে আসবে সেই পথ আল্লাহ পবিত্র কোরআনে বাতলায় দিয়েছেন, রাসূল হাদিসে বলে গেছেন। যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ কোরআন সুন্নাহকে আঁকড়ে না ধরবে ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। সম্মানিত হাজিরিন, এজন্য শান্তি পাওয়ার জন্য আল্লাহর যে সমস্ত বিধান হালাল, হালালকে হালাল জানতে হবে আর হারামকে হারাম জানতে হবে। আপনি যদি হারামকে হালাল মনে করেন আর হালালটা না করেন, যতই মিছিল মিটিং করেন, আন্দোলন করেন, যত কিছুই করেন, কিয়ামতের আগেও কোনোদিন শান্তি আসবে না। এজন্য আল্লাহর হালাল আর হারামের বিধান আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই হালাল হারামের বিধান আল্লাহ আসমানকে দিছিলেন, জমিনকে দিছেন, পাহাড়কে দিছেন। কেউ সেই হালাল হারামের বিধান গ্রহণ করে নাই, গ্রহণ করছে মানুষ। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন আমি আমানত রাখলাম আসমানের কাছে, পাহাড় পর্বতের কাছে। কেউ সেই আমানত গ্রহণ করবে না। গ্রহণ করছে কারা? ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেই হালাল হারামের বিধান গ্রহণ করছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ যে আমাদেরকে হালাল আর হারামের বিধান দিছে,
সেই হালাল আর হারামের বিধান যারা পালন করবে তারা চিরস্থায়ী জান্নাতি হবে, আর হালাল আর হারামের বিধান যারা অমান্য করবে সেরা জাহান্নামী হবে। এখন এই হালাল আর হারামের বিধান যারা আল্লাহর হালাল হারামের বিধান ঠিকমতো মানবে চলবে তারা জান্নাতি, আর হালাল আর হারামের বিধান মানলে শুধু জান্নাতি না, দুনিয়াটাও একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহর হালাল আর হারামের বিধান যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ না মানবে ততদিন পর্যন্ত দুনিয়াতে শান্তি হবে না। আমরা যারা এখনো মসজিদে আসে নাই, দোকানদারি করে, যারা এখনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছে দুনিয়ার কাছে, এরাও কিন্তু হালাল হারাম, এরাও কিন্তু বলে যে আমরা শান্তি চাই। এরা বলে কিনা? তোমরা শান্তি চাও বলো, কিন্তু শান্তির পথে তো চলো না, যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহর হালাল আর হারামের বিধানের মধ্য থেকে একটা বিধান হলো যে জিনা, এটা হলো একটা আল্লাহর বিধান যেটা করা হারাম। জিনা করা কোরআনের ভাষায় বলা হয় জিনা, বাংলায় আমরা বলে থাকি ব্যভিচার। বাংলায় বলা হয় ব্যভিচার, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিনা। তো জিনা এমন একটা অপরাধ, যে অপরাধটার কারণে দুনিয়াতে অশান্তি আসে। এই জিনার কারণে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসে। যেই যুগের মানুষ জিনাহে লিপ্ত থাকবে সেই যুগে এমন নতুন নতুন রোগের আবির্ভাব হবে, নতুন নতুন রোগ আবিষ্কার হবে, যেই রোগের কথা পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ কোনো সময় শোনে নাই। এজন্য সারা পৃথিবীকে কাঁপিয়ে গেল এই করোনা মহামারী। আপনারা দেখছেন ইতালির মতো এত আধুনিক বিশ্বে ইতালি একটা রাষ্ট্র আছে, তাদের টাকা পয়সা অর্থ সম্পদের অভাব আছে, কিন্তু ইতালি, জার্মানি, আমেরিকা, লন্ডন, ফ্রান্স সহ বড় বড় রাষ্ট্রগুলো ওইখানেও করোনা মহামারী এমন ভাবে আঘাত করছে, চীন সহ সারা পৃথিবীতে এমন ভাবে করোনা মহামারী আঘাত করছে, এমন ভাবে আমাদের উপর এই করোনা আসছিল যে করোনার কারণে, করোনার সময় পৃথিবীতে অর্থনৈতিক যে একটা ধস নেমে এসেছিল তার রেশ এখনো পর্যন্ত কাটেনি। যেরকম ঠিক আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। যদি বলা হয় যে দ্রব্যমূল্যের দাম কমে না কেন, তখন যারা ক্ষমতা আছে তারাও বলে যে করোনার কারণে এখনো আমরা সুরা হতে পারি না। যেরকম ঠিক আবার বলে কি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণেও অনেক দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ আর করোনাকে দোহাই দিয়া আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়তেছে। সেরকম ঠিক কিনা? তাহলে করোনা যে আসলো, এই করোনা মহামারীর রেশ এখনো পৃথিবী কেটে উঠতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, আপনারা জীবনে কোনোদিন করোনা রোগের নাম শুনছেন? একটা মশা ডেঙ্গু জ্বর, এই যে ডেঙ্গু সামান্য একটা মশা কামড় দিলে 12টা বাজায় ছাড়ে, সামান্য একটা মশা। এই মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকি, এই মশার ভয়ে বাড়ি ঘরের আশপাশের আঙ্গিনায় যেন কোনো রকমের পানি জমা না হয়ে থাকে। যদি পানি জমা হয় তাহলে ডেঙ্গু মশার জন্ম হবে, হ্যাঁ, এডিস মশার উৎপাদন বেড়ে যাবে। এই জন্য আমরা পরিষ্কার রাখি। তো সিটি কর্পোরেশন থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয় যে যা ফুলের টপ সহ বিভিন্ন টপের মধ্যে যখন পানি জমা থাকে, এই পানি থেকে এডিস মশার উৎপাদন হয়, ডেঙ্গু মশার উৎপাদন হয়। অতএব যারা বাড়িওয়ালা আছেন, আপনারা আপনাদের বাড়ির আশপাশের এই রকমের পানি যেন জমা না থাকে, যে জমানো পানি থেকে ডেঙ্গু মশার আবির্ভাব হয়, উৎপাদন হয়, এগুলো আপনাদেরকে সিটি কর্পোরেশন থেকে শোনাচ্ছে, সরকারের পক্ষ থেকে শোনাচ্ছে। তো সিটি কর্পোরেশনের সরকার আপনাদেরকে ডেঙ্গু মশার কামড় থেকে
বাঁচার জন্য অনেক সতর্ক করে। যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, যতদিন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ না করা হবে, ততদিন পর্যন্ত দায়িত্বশীল যারা আছেন কেউ আল্লাহর কাছ থেকে রেহাই পাবেন না। কি বলেন আপনারা? যারা সরকারে আছে তাদের দায়িত্ব দেশ চালানি, রাস্তাঘাট বানানো, শিক্ষা দীক্ষার দিকে খেয়াল করা, কি বলেন, ব্রিজ বানানো, মেট্রো রেল বানানো, বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বানানো, তারপরে পদ্মা সেতু বানানো, এটা দেশের উন্নয়ন, অবশ্যই এটা আমরা সাধুবাদ জানাই। কি বলেন? তবে একটা কথা মনে রাখবেন, আপনার দেশের একটা জনগণ যেন জাহান্নামে না যায় সেই দিকটাও প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে খেয়াল করতে হবে। এই জন্য আমার দেশের জনগণ যেন জাহান্নামে না যায় সেই দিকেও আমার দেশের সরকারকে দৃষ্টিপাত করতে হবে। অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি কি করতে হবে? বাংলাদেশে যেন কোন রকমের জিনা না হয়, সংগঠিত না হয়, জিনার আয়োজন যেন না হয়, জিনার দিকে আহ্বান করা হয় এমন কোন কাজ এবং কর্ম যেন আমার দেশে না হয়, সেই বিষয়ের প্রতিও সরকার প্রধানকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি না রাখে আল্লাহর আদালতে রেহাই পাবে না। আর যারা আপনারা সমাজের লোক আছেন, আমি কোনো সময় ওই সরকারের বিরুদ্ধে আমার কোনো বয়ান নাই। অনেকে বলে যে আমার একজন আওয়ামী লীগের লোক আর একজন বিএনপির লোক, আমার দুইজনের দুইটা কথা দুইদিন বলছে, আমার মনে আছে। আওয়ামী লীগ করে এমন একজন লোক আমাকে বলছিল, হুজুর সরকারের বিরুদ্ধে আপনি কোনো ওয়াজ করবেন না। আমি বললাম যে আমি তো কোনো রাজনৈতিক এবং অরাজনৈতিক কোনো দলের সাথে আমি সম্পৃক্ত না। আমি ছোট্ট একটা মসজিদের ইমাম, আমি মানুষকে নামাজ পড়াই, দিনের কথা বলি। তো আমি হালাল আর হারামের বিধান বর্ণনা করতে করতে আমার জীবন শেষ। আমি দেশের রাষ্ট্র প্রধানকে নিয়ে কোন সময় বক্তব্য দেব? আমি যে এলাকায় বসবাস করি এই এলাকায় অনেক বড় বড় সরকার আছে না, সুদখোর সরকার আছে না, ঘুষখোর সরকার আছে না, এরপরে জিনাখোর আছে না, হেরোইনখোর আছে না। আরে এদের বিরুদ্ধে বয়ান করি তো আমার জীবন শেষ। আমি হিদা কোন সময় করব? যেরকম ঠিক কিনা? তা আমার এসে উনি নসিহত করে, এই নসিহত আমাকে করার দরকার নাই, আপনি সংশোধন হয়ে আল্লাহর গোলাম হয়ে যান। যেরকম ঠিক কিনা? আরেক দল করে এসে আমার বলে যে হুজুর কিছু কইেন। কি কইতাম? আমি কইতাম যে তোমরা কি করো? আমি কইয়া আমি জেলে যাইতাম, পরে তোমরা আমার পিছনে 5 টাকা খরচ করবা। কি বলেন? আমি একটা বললাম, তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কিনা বলেন? আরে আমি কি, আমাদের মধ্যে যারা একদম বড় বড় এরাই তো মিষ্টান আবু, তার আমি তো চুনোপুটি। যেরকম আর আমি যদি কোনো কারণে কোথাও আমি বিপদে পড়ি, আপনারা আমার সাথে যাইবেন? হ্যাঁ, বহুত দেখা হয়ে গেছে। এই যে চাঁদপুরে মাত্র গতকালকের ঘটনা, এক ইমাম ওই সুদ করার ঘুষখোরদের বিরুদ্ধে বয়ান করলো। এখন কমিটির লোক হুজুর দিল বিদায় করে। এখন হুজুরের পক্ষে একজন লোক একটা পোস্ট করলো। কেন পোস্ট করলো? তাকে সমাজচ্যুত করা হলো। যারা এই পোস্টে কমেন্ট করছে তাদেরকে সমাজচ্যুত করা হচ্ছে। বুঝেন? একজন নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি সুদ আর ঘুষের বিরুদ্ধে বয়ান করার কারণে ওনার চাকরি গেল। ওনার পক্ষে যাই 2-4 পোস্ট করলো, সরাসরি পারে নাই, দূর থেকে একটু পোস্ট করছে, কমেন্টস করছে, লাইক দিছে। এটাকে কেন্দ্র করে ইমামের চাকরি শেষ। যারা লাইক কমেন্টস করেছিল এদেরকে সমাজচ্যুত করা হয়েছে। তাহলে বুঝেন কেমন দেশে কেমন সমাজে বসবাস করি। এটা আমরা জানি না, শুনলে আমরা চলি, যে জানি যে কোনো ব্যক্তি আমরা যদি কোনো বিপদে পড়ি কেউ আমাদের সাথে হবে না। তবে এত রিস্ক নিয়ে কথা বলি, এরপরেও জাতি আমরা কোনো বিপদে পড়লে যে কয়জন যাবে এটা আমাদের ভালোই পরীক্ষা হয়ে গেছে। অতএব আমাদের সাথে এসে কোনো উস্কানিমূলক কথা আমাদেরকে শোনাবেন না। আমার কাজ হলো, আমি যে এলাকা নিয়ে আসি সেই এলাকায় কোনো সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি, জিনাখোর আসেনি, হারামখোর আসেনি। এই এলাকার মধ্যে কোনো জালেম অত্যাচারে আছে কিনা
যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে, যারা যারা আল্লাহ নাফরমান, এদেরকে আমি কোরআন সুন্নাহর বয়ান শোনাইয়া দেখি তাদেরকে নিয়ে আল্লাহ দ্বীনের প্রতি আনতে পারি। যেরকম ঠিক না? আমার দায়িত্ব আছে, যার যার দায়িত্ব আছে, কতটুকু প্রত্যেকের দায়িত্বের একটা সীমা রেখা আছে। যেরকম ঠিক না? আমার দায়িত্ব, আমারও দায়িত্বের সীমা রেখা আছে। আপনি একজন দায়িত্বশীল, আপনারও একটা দায়িত্বের সীমা রেখা আছে। সুতরাং সীমা রেখা অতিক্রম করা কাহারও উচিত নয়। তো সম্মানিত হাজরিন, তো এই যে আল্লাহর হালাল আর হারামের বিধান, এর মধ্যে একটা হলো জিনা। জিনা সমাজে চলেনি। জিনার দুইটা অর্থ, একটা হলো বাহ্যিক বাস্তবিক ভাবে জিনা, আর একটা হলো রূপক অর্থে জিনা। বাস্তবিক ভাবে যেটা জিনা, এটা হলো একরকম, আর রূপক অর্থের জিনা এটা হলো আরেক রকম। যেমন ধরেন, কেউ চোখ দিয়ে জিনা করলো, চোখ দিয়ে জিনা করলো। আল্লাহ রসুল বলেন জিনার নজর আল্লাহ, জিনাল আইনার নজর। রসুল বলেন চোখের জিনা হলো দৃষ্টি, কুদৃষ্টি। তাহলে আপনি যদি একজন বেগানা নারীর দিকে তাকান, তাকায়া তাকায়া ভুলে যদি হয়ে যায় তাইলে মাফ, আর ভুলে হওয়ার পরে আপনি চোখকে ফিরাই নেবেন। তো ভুলে পড়ে গেলে আবারও যদি দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে আপনি ইচ্ছা করে দিচ্ছেন। এই যে ইচ্ছা করে একজন নারীর দিকে তাকাইলেন, রাসূল বলেন তুমি চোখের জিনা করছো। এই যে জিনাটা, এটা রূপক অর্থে জিনা। রাসূল বলেন যদি তুমি কোথাও যাও, অপকর্ম করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছ, যতক্ষণ পর্যন্ত এই যার সাথে জিনা করবা তার কাছে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত যতটা কদম ফালাইছো, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হয়েছে। আপনি যদি কোন নারীর সাথে কথাবার্তা বলেন, মোবাইলে হোক সরাসরি হোক, যদি বলেন, যদি বেদরকারী মানে কোনো একটা প্রয়োজনে একজনের সাথে কথা বলতে পারবেন, তবে আপনি যদি ওই রকমের কোনো খারাপ মন মানসিকতা নিয়ে খারাপ কথাবার্তা বলেন, এই যে বলছেন মুখ দিয়ে জিনা করছেন, শুনছেন আপনি কান দিয়ে জিনা করছেন, ওনার মহিলার কথা শুনে শুনে মনে তৃপ্তি পাইছেন, তৃপ্তির ঢেকুর দিচ্ছেন, আপনি অন্তর দ্বারা জিনা করছেন। আমাদের সমাজের মানুষ জিনা বুঝে যেটা বাস্তবিক অর্থে জিনা, শুধু এটাই জিনা, আরো যে কত রকমের জিনা আছে আমরা জানি না। রাসূল বলেন চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, পায়ের জিনা, লজ্জাস্থানের জিনা। কথা বললাম? চোখের জিনা 1 নম্বর, কানের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। এটা হলো 6টা। 7 নম্বরটা হলো লজ্জাস্থানের জিনা। তো আমরা শুধু লজ্জাস্থানের জিনাটা সম্পর্কে জানি, কিন্তু আরো যে 6 প্রকার জিনা আছে, এই জিনার কথা আমরা ভুলে গেছি। আর সমাজ এখন এত অধঃপতনের দিকে, মোবাইল দেখতে দেখতে সারা দিন সারা রাত ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, এই জাতীয় অনলাইনের যে সাইট গুলো আছে, এগুলো চালাইতে চালাইতে আমরা চোখের জিনা এবং কানের জিনা এবং জবানের জিনা আর কলমের দ্বারা যে জিনা করতেছি, শুধু চোখ এরপরে কান, মুখ, জবান, অন্তর, এগুলো জিনা করতে করতে আমরা শেষ। অনেক আছে এমনি জিনা না করলে এমনি দেখা যাবে যেটা বুজুর্গ, কিন্তু উনি চোখের জিনা করে, মুখের জিনা করে, কানের জিনা করে, হাতের জিনা করে, পায়ের জিনা করে। কেমনে? মনে করেন আপনি আপনার ছেলেকে, আপনার ছেলে এখন উনি মানে কলেজে পড়ে, বা এখন তো আর কলেজে পড়া লাগে না, এখন যে 7, 6, 7 উঠলে প্রাইমারিটা কোনো মতে ফাঁস করলে মোবাইল দেওয়া লাগে। যেরকম ঠিক কিনা? আর এখনের পোলা পানগুলো এতই চতুর চালাক আর এতই অ্যাডভান্স, এরা ক্লাস 5 পাস করার পরে এখন এর আগেই কিন্তু পোলা পান এখন কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। যেরকম ঠিক কিনা? সমাজে দেশে জিনা ব্যভিচার বাড়ার যত কারণ, এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হলো মোবাইল। এই মোবাইলের কারণে আজকে সমাজ ধ্বংসের দিকে। আপনার ছেলেকে আপনি দিলেন মোবাইল কিনা, মনে করেন আপনার ছেলে মোবাইল দিয়া রাত্রে শুয়ে থাকে, এই মোবাইল দিয়ে
সে যে কোরআনের তেলাওয়াত শোনেন, সে কি বড় বড় আলেমদের বয়ান শুনে? না, কখনো না। এত বুজুর্গ, এত দরবেশ দুনিয়াতে যদি থাকতো তাহলে দুনিয়া তো ধ্বংস হতো না। সম্মানিত হাজিরিন, আপনি যদি একটা জিনিসকে আগুনে ফেলে দেন, একটা লাকড়িকে আগুনে ফেলে দিলে যেমন ভাবে নিশ্চিত ভাবে এই লাকড়ি আগুনে পুড়ে যাবে, পুড়বে না এই কথা বলা অসম্ভব। আগুনকে যদি লাকড়িয়ে পায়, লাকড়িকে যদি আগুনে পায়, বলেন লাকড়ি পুড়বে কিনা? আরে করে বলেন, কারণ লাজের জীবের ব্যাপার। আপনি যদি লাকড়ির মধ্যে আগুন লাগাই দেন, লাকড়ি পুড়তে বাধ্য। ঠিক তেমনি ভাবে অল্প বয়সের পোলাপাইনের হাতে যদি আপনি মোবাইল দেন, এই মোবাইলের দ্বারা আপনার সন্তান নষ্ট হইতে বাধ্য। আপনি যদি বলেন যে হুজুর না, আমার ছেলে ভালো আছে, আমার ছেলে করে না, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। এখন আপনার আমাদের সমাজ, আমাদের দেশকে, আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করছে। শিক্ষা ব্যবস্থা এখন অনলাইনে শিক্ষা, মোবাইল দিয়ে ক্লাস করে কিনা বলেন? তাহলে ওই যে মোবাইল হাতে উঠায় দেওয়া হলো, তারপরে ল্যাপটপ হাতে ধরায় দেওয়া হলো, কম্পিউটার ধরায় দেওয়া হলো। কম্পিউটার তো লাগবে অবশ্যই, কম্পিউটার লাগবে, কম্পিউটারের যুগ হয়ে চলছে। তবে কম্পিউটারের যেন অপব্যবহার না হয়। মোবাইলও দরকার, তবে মোবাইলের যেন অপব্যবহার না হয়। এই যে ক্লাস 7-এর 8-এর পোলাপাইনগুলি, এদের কি অনলাইনের ক্লাস? যেই যুগে অনলাইনের ক্লাস ছিল না, সেই যুগের মানুষের বিদ্যা বুদ্ধি অনেক ছিল, যেরকম ঠিক না। তারা এখনের ছেলেদের চেয়ে আগের দিনের যারা লেখাপড়া করছেন, তারা সভ্য ছিল, ভদ্র ছিল, আদবওয়ালা ছিল, আখলাকওয়ালা ছিল, আমলওয়ালা ছিল। এদের মধ্যে আদব কায়দার কোনো অভাব ছিল না। আর এখন এত আধুনিক যুগে এত কিছু, এত সহজ পড়াশোনা, তারপর এত খাবার, এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর পোশাক, গাড়ি দিয়ে নিয়ে যা, আবার গাড়ি দিয়ে নিয়ে আসে রাখায়, যেরকম ঠিক কিনা? এরপর আদব বলা হচ্ছে না, আখলাক বলা হচ্ছে না, আমল বলা হচ্ছে না। কেন? কারণ এরা সিস্টেমে আমাদের সন্তানের হাতে কেমন কিছু যন্ত্র উঠায় দিয়েছে, যেই যন্ত্রগুলোর দ্বারা আমার আপনার সন্তানের চরিত্র বলতে কিছু থাকবে না। এই জন্য আমাদের দেশের পাঠ্যপুস্তক যখন রচনা করা হয়, আমাদের দেশে যখন কোন বই পুস্তক লেখা হয়, কে লিখবে, কার লিখিত বই ক্লাসে ছাপানো হবে, এই পরামর্শ মিটিং যখন করা হয়, সেই পরামর্শ মিটিংয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান কোন আলেমকে রাখা হয় না, এমনকি একজন দিনদার ব্যক্তিদেরকে রাখা হয় না। যে সমস্ত নাস্তিক মুরতাদদের মস্তক ইহুদি খ্রিস্টানরা ধুলাই করে দিয়েছে, সেই ইহুদি খ্রিস্টানদের ধুলাইকৃত মস্তকওয়ালারা বসে বসে আমার আপনার পরিবার টুকরার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য এমন কিছু সাবজেক্ট তারা প্রণয়ন করে, যেই সাবজেক্ট পড়ে আমাদের সন্তানেরা শরীফ সন্তার গল্প শিখে, আমাদের সন্তানেরা সত্যিকারের মানুষ হওয়ার কোনো ব্যবস্থা নাই। সম্মানিত হাজিরিন, এই দুর্দিনে আপনাদের জন্য একমাত্র নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ ছাড়া এই পৃথিবীতে আপনাদের আপন বলতে কেউ নাই। আপনার মা বাবা আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিল, সরকার প্রধান জাহান্নামের দিকে ঠেলে দিল, আপনার নেতা আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিল, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান নবীর ওয়ারিস উলামায়ে কেরাম ইনাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হক কথাগুলো বলে দিচ্ছেন। কেন? আপনারা যেন জাহান্নামে যান, আপনাদের কবরটা যেন জাহান্নামের টুকরা হয় না গা, আপনারা যেন কাল হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পান, আপনারা যেন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারেন, নবীর শাফাত যেন আপনার কপালে জুটে, আপনি যেন জান্নাতি হইতে পারেন। এই জন্য অনেক রিস্ক নিয়ে সত্য কথাগুলো আলেমগণ আপনাদেরকে শোনায় দিচ্ছে, যেন আপনারা জাহান্নামে না হন। আরে আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো দায়িত্ব আপনার, কিন্তু আপনিও বাঁচালেন না, সন্তানের মাও বাঁচালো না, সন্তানের ভাই বোন বাঁচালো না, সরকারও বাঁচাইল না, কেউ বাঁচাইল না। একমাত্র আলেমদের আপনাদেরকে হক কথাগুলো বলে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। আর সেই আলেম যখন ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বলে, তখন তাকে চাকরিচ্যুত করা হয়। তার পক্ষে যদি 2-4 জন্য কথা বলে, তাকে সমাজচ্যুত করা হয়। বলুন, এর চেয়ে জুলুম আর গর্হিত কাজ কি হইতে পারে?
সম্মানিত হাজিরিন, এজন্য আপনার আমার সন্তান আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আজকে আমি যখন হাঁটি রাস্তাঘাটে সবকিছু খেয়াল করি, আমি যখন রাস্তায় বের হই, আমার ইমাম কইব দূরের কথা, মানুষে আমার সাধারণ মানুষও বলা হয় না, আমার বাপ সাহেব এমন থাকে কি বলেন রাস্তাঘাটে আমি নিজের এই যে হাঁটা চলা করি, আমার দেখলে মনে হয় না আমি যে ইমাম, মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র অথবা সাধারণ কোনো মানুষ এই মাত্র খেতে কেউ উঠেছে, এমন মনে হয়। কারণ আমার কাছে একটা বাপ সাহেব পছন্দ হয় না। বাপ সাহেব কঠিন কথা যদি পারি আমি লিঙ্গের বিষয় বলি, আর রাস্তাঘাটে অন্য জায়গায় আমি এত কঠিন ও হই না, আর এত বাপ সাহেবও দেখাই না। কারণ বাপ সাহেব দেখায় লাভ কি, যেরকম ঠিক কিনা? আমি যখন রাস্তায় চলি তখন রাস্তাঘাটের পরিস্থিতিগুলো একটু খেয়াল করি। এই যে আপনার নদীর পাড়ে একটা রাস্তার জন্য হাঁটার জন্য একটা সুন্দর রাস্তা করলো না, মাঝে মধ্যে আমরা বিকেল বেলা হাঁটতে যাই, অনেক সময় আমি আমার হাঁটা লাগে দৈনিক আধা ঘন্টা হাঁটি, অনেক সময় মাগরিবের পরে অনেক সময় হাঁটা লাগে। তো ওই রাস্তা দিয়ে দিন গেছি, মাগরিবের পরে বলেন আর আসরের পরে বলেন, ওইখানে ছেলে মেয়েদের যে অবাধ চলাফেরা, এই অবাধ চলাফেরার জন্য কেউ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ফিকির করে না। এই যে তাদের অবাধ চলাফেরা, তাদের চুল, তাদের পোশাক, তাদের প্যান্ট, তাদের আচার ব্যবহার এত হিংস্র, এদের চলাফেরা এতই আপত্তিকর, এতই নোংরা, যদি এইগুলো আমরা দেখি তখন আমাদের মনের মধ্যে অনেক আঘাত লাগা, হারে এই লোকগুলো এই যে কবিরা গুনাহ করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে কি জবাব দেবে? সেই চিন্তা আপনার করার দরকার ছিল, আপনার ওয়ার্ডের যিনি দায়িত্বশীল তার করার দরকার ছিল, আপনি যার অধীনস্থ তার করার দরকার ছিল। কিন্তু আমরা এইগুলো নিয়ে চিন্তা করি, এই যে মুসলমানের সন্তানগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আরো 3 কোয়ার্টার প্যান্ট পরে রান দেখায় দেখায় হাঁটে, এটাকে মনে করা হয় যে সে বড় স্মার্ট, রান দেখায় হাঁটে। তারপরে হাঁটুর উপরে তার প্যান্ট, আর এটাকে সে গর্বের সাথে মনে করে যে আমি এখন খুব স্মার্ট হয়ে গেছি। তুই স্মার্ট হস নাই, তুই জানোয়ার হয়ে গেছ। আল্লাহর হাবিব বলে লা তাকসিব ফাখিজাকা, এই আমার উম্মত মুসলমানেরা সাবধান, রান খুলবা না, রান ওয়ালা তানজুর ফাখিজা হাইয়িন ওয়ালা মাইয়িতিন, হে আলী তুমি জীবিত হোক আর মৃত হোক কোনো মানুষের রান দেখবা না। তাহলে রান দেখা যে হাঁটতেছে, আপনি অনিত্য শত আপনি গুনাহগার করছেন। আর এটা তো সরাসরি সারাদিন আপনারা টেলিভিশনে হোক আবার মোবাইলে হোক আপনারা যে এই ফুটবল খেলা দেখতেছেন, এই ফুটবল খেলার মধ্যে প্রত্যেকটা খেলোয়াড়ের রান দেখা যায়, যেরকম ঠিক কিনা? আর জিনটিও বলেন আর ব্রাজিল বলেন, সবাই রান দেখায় খেলে। এখানে বহুত মুসল্লি আছেন, আপনারা নামাজও পড়েন, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের রান দেখেন না, খেলাও দেখেন, আবার মুসলমানও দাবি করেন, বলেন আলু এবং অন্ধকার এক হইতে পারে না, মুসলমান আর অমুসলমান, ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার কোনোদিন এক হইতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে জিনার আয়োজন জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে গান বাজনা চলছে, বিয়ের আগের দিন অনুষ্ঠান হয়, গায়ে হলুদের অনুষ্ঠানের দিন বিভিন্ন বাসা বাড়িতে পার্টি হয়, গান হয়, সেখানে মদ পান করা হয়, মদ খেয়ে আবুল তাবুল কথাবার্তা বলে নাচানাচি করে, আর তারা এটাকে খুব স্মার্ট বাংলাদেশে আসছে এটাকে দাবি করে, বুক খোলায়া ও আজকে একটা পার্টি করে আসলাম। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক অর্ধ উলঙ্গ নারী এরা ডান্স করে, গান গায়, অনেক যুবক বিদ্যাদের মন জয় করে, যেরকম ঠিক কিনা? এই যে কনসার্ট হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া আপনাদেরকে বেপরদা অর্ধ উলঙ্গ নারীদের গান শোনাচ্ছে এবং তারা আপনাদেরকে গেয়ে গেয়ে আপনাদের তৃপ্তি দিচ্ছে, আপনাদেরকে জিনার দিকে আহ্বান করতেছে। এইগুলোর বিরুদ্ধে যদি আমরা বলি তখন আমাদেরকে মৌলবাদী বলা হয়। কি বাদী বলা হয়? মৌলবাদী। এদের না পাকিস্তানি, এদের না আফগানিস্তানি, আমাদেরকে এই সমস্ত গালাগালি করা হয়, যেরকম ঠিক কিনা? দেখবেন যতগুলো জিনাখোর আছে
জিনাখুরদের স্বভাব, হারামখুরদের স্বভাব, জাহেলদের স্বভাব, জালেমদের স্বভাব। আলেমরা যখন হক কথা বলে তখন তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় আফগানি তালেবান। কেন কেন আফগানি তালেবান হবে? কেন কি মাইক চাবো না কি নাই হক চলে না? দেখেন সম্মানিত হাজিরিন, দুতলার বক্স চলে না নাকি? সম্মানিত হাজিরিন, এইগুলো অপবাদ দেওয়া, অথচ আমরা এই অপবাদ শুনি, শোনার পরেও আমরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি। ভাইয়ের আমার, সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের জন্য ইন্নামাল খামরু, নিশ্চয় মদ নেশা, মদ যারা খাও, নেশা যারা খাও, ইয়াবা ট্যাবলেট যারা সেবন করো, যারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যারা ইয়াবা ট্যাবলেট সেবন করো, আর যে সমস্ত যুবক ভাইরা তোমরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করো, ভালো রকম মনে রাখবা, এই জাতীয় যত নেশা দ্রব্য আছে, যারা নেশা দ্রব্য খায়, যারা নেশা দ্রব্য বিক্রি করে, যারা নেশা দ্রব্য প্রস্তুত করে, সবার উপর আল্লাহর লানত। শুধু লানত নয়, আল্লাহ রাসূল বলছেন এদের উপর লানত। আল্লাহ এক হাদিসে উল্লেখ আছে, স্বয়ং আল্লাহ স্বয়ং মদ জিনিসটাকে আল্লাহ লানত করছেন। মদ যে জিনিসটা, নেশাদ্রব্য যে জিনিসটা, এটাকে আল্লাহ স্বয়ং লানত করছেন। শুধু লানত করে শেষ নয়, আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রিজসুম মিন আমালিশ শাইতান, মদ পান করা শয়তানের জঘন্যতম কাজ। এই কাজ যারা করবা কোনোদিনই সফল হতে পারবা না, না দুনিয়াতে সফল হবা, না আখিরাতে সফল হবা। লা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ পান করা যদি ছাড়তে পারো, ইয়াবা ট্যাবলেট সেবন করা যদি ছাড়তে পারো, সব ধরনের নেশাদ্রব্য খাওয়া যদি ছাড়তে পারো, দুনিয়াতে সফল কাম হবা, জান্নাতীয় হবা। যারা দুনিয়াতে নেশাদ্রব্য সেবন করে, এরা দুনিয়ার জীবন শেষ, এদের মান ইজ্জত বলতে কিচ্ছু থাকে না। না ভালো মানুষের কাছে এদের ইজ্জত আছে, না মা বাবার কাছে ইজ্জত আছে, না ভাই বোনের কাছে ইজ্জত আছে, সমাজে এদের কোন ইজ্জত সম্মান নাই। এদের কথাবার্তার মধ্যে উগ্রতা প্রকাশ পায়, এদের চলাফেরার মধ্যে উগ্রতা প্রকাশ পায়, এদের চেহারা সুরক্ষিত থাকে না, মানুষ ভারসাম্যহীন হয়ে যায়, এরা জীবন অর্থ সম্পদ থাকে না, এরা অন্যের কাছে জড়ায় পড়ে, এদের দুনিয়ার জীবনটা ধ্বংস হয়ে যায়। এখন এই যে মদ, এইগুলো খাইয়া এখন শেষ পর্যন্ত জিনার কাজটা সম্পন্ন করে, যেরকম ঠিক কিনা? যারা ইয়াবা ট্যাবলেট, যারা নেশাখোর, যারা নেশা খাওয়ার পরে আরেকটা কাজ বাকি রাখে, এই জন্য জিনা, প্রথমে নেশা খায়, এরপরে জিনা করে। জিনাখোর যারা, নেশাখোর যারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিনাখোর, মানে জিনাখোর যারা, জাহান্নামে যখন তাদেরকে দেওয়া হবে, তাদের লজ্জাস্থান দিয়ে এমন দুর্গন্ধ নির্গত হবে, স্বয়ং জাহান্নামীরা এই দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে যাবার বলবে, আল্লাহ এই দুর্গন্ধ থেকে তোমার কাছে রেহাই চায়। অনেক মানুষ মদ পান করা অবস্থায় মারা যায় কিনা তেমন খবর পাননি। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামে গাতুয়া নামক একটা ঝর্ণা আছে, গাতুয়া। সেই গাতুয়া নামক ঝর্ণায় জিনাকারিণী মহিলাদের লজ্জাস্থান দিয়ে এক রকমের দুর্গন্ধময় পানি আর খুঁজ বের হইয়া গাতুয়া নামক একটা ঝর্ণায় একত্রিত হবে। রাসূল বলেন, যারা মদ পান করা অবস্থায় মারা যায়, আল্লাহ পাক জাহান্নামে ওই মদ পানকারী যারা দুনিয়াতে মদ পান করা অবস্থায় মারা গেল, ওই গাতুয়া নামক ঝর্ণা থেকে দুর্গন্ধময় পুজ নাপাকি মদখোর হারামখোরদেরকে খাওয়ানো হবে। কথা বুঝছেন? এবং এই জিনা এবং মদ, এই দুইটা একটা খালাতো ভাই। মদ খাইল, জিনা করে, নেশাদ্রব্য পান করলো, এরপরে এখন জিনা করার জন্য মত্ত হয়ে যা, পাগল হয়ে যা, যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে জিনা, জিনা এত নিকৃষ্ট কাজ,
এত জঘন্য কাজ। নামাজ না পড়লে তো মানুষ এত ঘৃণা করে না, যাকাত না দিলে এত ঘৃণা করে না, তারপরে আপনার অন্যান্য খারাপ কাজ করলে এত খারাপ করে না, জিনা করলে যুদ্ধ খারাপ হয়। যদি জানের মুক্ত জিনাকুর, তখন তার প্রতি অটোমেটিক যে জিনাকুর হেরো কি হয়ে যায়, একটা অটোমেটিক একটা মানে তার প্রতি একটা ঘৃণা তৈরি হয়ে যায়। ভাইয়ের আমার, এই জিনা যদি সমাজ থেকে আমরা বিতাড়িত করতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আমাদেরকে চোখকে হেফাজত করতে হবে। চোখ যদি হেফাজত থাকে, তাহলে আমার চরিত্র অর্ধেক পরিবর্তন হয়ে যাবে। যেই সমাজের মানুষের চোখকে হেফাজত আছে, ওই সমাজের অর্ধেক গুনাহ করে না। আপনি চোখকে হেফাজত করেন। আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ বলেন, হে দুনিয়া, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলেন। এর আগের আয়াতে আছে আল্লাহ বলেন মুমিন পুরুষদেরকে বলেন যে তারা যেন চোখের হেফাজত করে। চোখের হেফাজত করলে কি হবে? চোখের হেফাজত করলে সমাজে লজ্জাস্থানের জিনা বন্ধ হয়ে যাবে। চোখের জিনাটা যদি বন্ধ হয়, তাহলে লজ্জাস্থানের যে জিনাটা, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই চোখের জিনার কারণেই কিন্তু পরবর্তী গুনার ধাপগুলো আগাতে সক্ষম হয় মানুষ। চোখের জিনা প্রথম জিনা। চোখ দিয়ে দেখলে তখনই তার মনের মধ্যে একটা কল্পনা জাগে, সর্বনাশ, এদের সাথে আমার কথা বলা দরকার, যেভাবে হোক তার সাথে আমার কথা বলা দরকার। এই জন্য রাস্তাঘাটে কিছু বখাটে পোলাপান আছে, এই বখাটে পোলাপানগুলো এতই সভ্য, এতই নোংরা। এরা রাস্তাঘাটে যখন কোনো মেয়ে চলাফেরা করে, যেহেতু আমরা একটা মাদ্রাসায় পড়াই, ওখানে বিভিন্ন ধরনের রিপোর্ট আসে। ওই যে মহিলা মাদ্রাসা খাদিমুল ইসলাম, তো অনেক সময় রাস্তাঘাটে বখাটে পোলাপান, অনেক বিভিন্ন মাদ্রাসা বলেন আর স্কুল বলেন, স্কুলের মেয়ে অথবা মাদ্রাসার মেয়ে রাস্তাতে হেঁটে যায়, তখন কিছু অসভ্য পোলাপান, ইতর সাইজের পোলাপান গুলো বলেন, আপু নাম্বারটা দেওয়া যাবে? নাম্বারটা আমি মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছি, যে তোরে নাম্বার দিব কেন? তখন যদি জুতা বা লইয়া পিটাইতে দাঁতটি সব ফেলাই দিত, আশপাশে যারা থাকে এরাও যদি আসে আরো পিটাইতো। লম্পট অসভ্য কোথাকার একটা মেয়ে আল্লাহর বিধান রক্ষা করেছে, বাড়িতে যাইতেছে, আমাদের উচিত আমার বোনটা যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারে, সে যেন আল্লাহর বিধান রক্ষা করে যাচ্ছে, তুই কেন এমন অসভ্য কথাবার্তা বল? যেরকম ঠিক এখন মেয়েটা যদি কোনো প্রতিবাদ করে অসভ্য, তখন আরো 10টা পুরুষের দেখলে তুমি এত অসভ্য কেন, তুমি উত্তর দিতে গেলে কেন, এমন করে কিনা? তখন ওই বখাটে পোলা বাহিনীর পক্ষে চলে আসা। কদিন আগে আমার সামনে একটার খুব দিতেছে, আমি মনে মনে খুশি যে আরো দিত। মেয়েটা মাত্র বাড়ি ফিরে বের হয়েছে, তার দিন উত্তপ্ত এবং অসভ্য কথাবার্তা বলছে। পরে 2 দিন পরে দেখলাম যে গার্জেন ইচ্ছা মতো দিতেছে। কেন তুই এত অসভ্য কেন? তোর কি দিনের বুঝ নাই? তোর কি জাহান্নামের ভয় নাই? আল্লাহর সামনে দাঁড়া জীবনের সব হিসাব দিতে হবে, এই বইটুকু কি তোমার নাই? তুমি কেন এগুলো বলবা? তুমি আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলতে পারো, তোমার জন্য জান্নাতে যে কি অপেক্ষা করতেছে, মা লা আইনুর রাআত, যা জীবনে কোনোদিন চোখ দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান কোনোদিন শুনে নাই, এবং কোনো অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। তুমি জান্নাতে গিয়ে না দিয়ে ভোগ করবা, তুমি দুনিয়াতে ইসলামিয়ার ভণ্ডামি করো না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজে যদি খুব ডিস্টার্ব করতেছে আজকাল, আমাদের সমাজে যদি চোখের হেফাজত হতো, তাহলে আমাদের সমাজ এমন একটা সমাজ হতো, আদর্শ সমাজে পরিণত হয়েছে। সম্মানিত হাজিরিন, এক সাহাবী এসে বলে যে হুজুর, আমার তো জিনা করার মন চায়। মুসনাদে আহমদের 21708 নম্বর হাদিস,
গল্প না, মুসনাদে আহমদের 21,708 নম্বর হাদিসে উল্লেখ আছে, এক সাহাবী এসে বলে যে হুজুর আমার তো জিনা করার খুব মন চায়, হুজুর একটু অনুমতি যদি দিতেন তাইলে আমি জিনা করতাম। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইয়া যেমন বেয়াদবি আর গুস্তাখি মূলক আচরণের কথা শুনে সাহাবায়ে কেরাম খেপে গেলেন, খুব প্রকাশ করলেন, দৌড়াইতে চাইলেন। আল্লাহর রাসূল বলেন না, তাকে দৌড়াও না। ওই সাহাবীকে ডাকলেন, আর রাসূল বললেন ও সাহাবী বসো। বসার পরে রাসূল বললেন ও সাহাবী বলো দেখি, তুমি যে জিনা করতে চাও সেই জিনাটা যদি তোমার মার সাথে কেউ করতে চায় তুমি কি দিবে? সাহাবী বলেন সর্বনাশ হুজুর, আমার মার সাথে কেউ জিনা করবে এটা তো হইতে পারে না। রাসূল বলেন আচ্ছা এই কাজটা যদি তোমার মেয়ের সাথে কেউ করতে চায় তুমি দিবে? হুজুর সর্বনাশ, আমি দুনিয়াতে জীবিত থাকতে আমার কন্যার সাথে কেউ জিনা করবে এটা হতেই পারে না। সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন রে সাহাবী এবার বলো দেখি, তোমার স্ত্রী আর তোমার মা, তোমার ফুফু, তোমার খালা, এদের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি কি দিবা? ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি দুনিয়াতে জীবিত থাকতে কোনোদিন আমার এই আপন লোকদের সাথে কেউ জিনা করুক আমি জীবনে কোনোদিন পছন্দ করি না এবং দেবও না। আল্লাহ রাসূল বলেন সাহাবী রে এবার তুমি বলো, যেই মহিলার সঙ্গে তুমি জিনা করতে যাবে ওই মহিলাটা হয়তো কারো মা হবে, না হয় কারো কন্যা হবে, আর না হয় কারো স্ত্রী হবে, আর না হয় কারো চাচি বা ফুফা ফুফি হবে। এই ধরনের কেউ হবে। তোমার কাছে যেমন খারাপ লাগে তুমি যার মেয়ে, মা, কন্যা এবং যার স্ত্রী এবং খালা এবং ফুফির সাথে জিনা করবা তাদের কাছে তো খারাপ লাগবে, কি বলেন? লাগবে না? এই নসিহত আল্লাহর নবী করার পর আল্লাহর নবী ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি রাসূল, আমি সাহাবী ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন জিনা করব দূরের কথা, আমার জীবনে কোনোদিন আর কোন মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না। ওই সাহাবী আল্লাহর হাবিবের নসিহত গ্রহণ করে এমন ভালো হলো জীবনে কোনোদিন জিনা করব দূরের কথা কোন মহিলার দিকে তাকাইছে না। ভাইয়ের শুধু ওই যুবক রাস্তা দিয়া চলে, আরেকজন মহিলা রাস্তা দিয়া হাঁটে। যুবতী মহিলা এই যুবককে দেখে থরথর করে কাঁপে। যুবক কাছে গিয়া বলে মা গো আপনি কেন থরথর করে কাঁপেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? ওই মহিলার ডাক দিয়ে বলে যুবক রে আমি এই জন্য কান্দি, এই জন্য আমি থরথর করে কাঁপি, আমি যে রাস্তায় বের হলাম অন্তত কয়েক কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, আর তুমি একটা যুবক এসেছো আমার সামনে, আমি ভাবতেছি যে তুমি আমার চরিত্র নষ্ট করে ফেলো কিনা। এই আশঙ্কায় এই ভয়ে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর ভয়ে থরথর করে কাঁপি। তখন ওই মহিলার ডাক দিয়ে বলে যুবক রে তুমি যেহেতু আমাকে মা বলে সম্বোধন করলা, আমাকে যেহেতু মা বলে ডাক দিলা, আমার 100% আত্মবিশ্বাস হয়ে গেছে তুমি আমার চরিত্র নষ্ট করবা না, তুমি আমাকে কোনো অসভ্য কথাবার্তা বলবা না। কিন্তু আমি জানতে চাই রে যুবক তোমার বাড়ি কি এই দেশে না? তুমি কি এই দেশের সন্তান না? তুমি কি এই মক্কা নগরীতে বসবাস করো না? তখন ওই যুবক ডাক দিয়ে বলে মা গো আমি এই দেশের সন্তান, আমি এই দেশে চলাফেরা করি, বড় হয়েছি। মহিলার ডাক দিয়ে বলে যুবক এবার জানতে চাই বলো দেখি তোমার চরিত্র এত সুন্দর হলো কিভাবে? ওই যুবক ডাক দিয়ে বলে মা গো আমিও একজন খারাপ চরিত্রের মানুষ ছিলাম, আমিও জিনা ব্যভিচার অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলাম।
এই তো কিছুদিন আগে আল্লাহর হাবিবের হাতে কালিমা করে মুসলমান হয়েছি। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরে ওয়াদা দে আর জীবনে কোনোদিন জিনা করবি না। আমি আল্লাহর হাবিবের হাতে আমি তওবা করে এসেছি, আমার জীবনে কোনোদিন জিনা করব দূরের কথা, আর জিন্দেগিতে কোনোদিন কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না। তাহলে দেখেন, রাসূলের নসিহত শ্রবণ করার পরে খারাপ মুখগুলো ভালো হয়ে গেল। আর নবীর ওয়ারিসরা যুগ যুগ ধরে আপনাদেরকে জিনার বিরুদ্ধে ওয়াজ করতেছে, জিনা থেকে বাঁচার জন্য নসিহত করতেছে। এরপরে সমাজের মানুষ এখন জিনা থেকে ফিরে আসে না। শুধু না, আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান মাইমুনা বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফসু ফীহিম ওয়ালাদুজ জিনা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, আমার উম্মতের উপর কোনদিন আযাব আর গজব আসবে না। আমার উম্মতের উপর কল্যাণ থাকবে, আমার উম্মত কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে যার সন্তানের জন্ম না হবে। আর যখন আমার উম্মত মুসলমানের মধ্যে যার সন্তান বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর একটার পর একটা আযাব দিতে থাকবে। আমার উম্মত যতদিন পর্যন্ত জিনা করবে না, আর যার সন্তান যতদিন আমার উম্মতের মধ্যে জন্ম না হবে, ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে মুসলমানের মধ্যেও কি জিনা হবে এবং যার সন্তান হবে? তখন নবীজি, বেঈমান কাফেররা, ইহুদি আর খ্রিস্টানরা তারা যার সন্তান জন্ম দেয়, তাহলে মুসলমানরাও কি যার সন্তান জন্ম দিবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, শেষ জমানায় যার সন্তান বেড়ে যাবে, যেই জমানায় যার সন্তান বেড়ে যাবে, সেই জমানায় একটার পর একটা আযাব আর গজব আসতে থাকবে। এখন আযাব গজব আসেনি, কারণ সমাজে যার সন্তান অনেক আছে। আপনারা কেন পাবেন না এই পরিমাণ যার সন্তান সমাজে? এখন করে যখন এটা কেমনে, এটা হলো যে তালাক দিয়ে কেবল তালাক দিছি না, যেরকম ঠিক না এমন আছে না, তালাক দিয়ে তালাক দিছি না, এই তো এই মহিলা নিয়ে সংসার করতেছে, এই মহিলার গর্ভ থেকে যতগুলো বাচ্চা হবে এরাই যার সন্তান হবে, যেরকম ঠিক না। এরাই দেখবেন ফটো ডাকে যেখানে সেখানে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আনন্দের সাথে বেয়াদবি করে, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে, ইসলাম কোরআন সুন্নাহ নিয়ে বাজে কথাবার্তা বলে, যেরকম ঠিক না। আপনাকে আমার কথা বিরক্ত হয়েছে? আরে ভাই, আমি তো হাদিসের নম্বর সহ বললাম, মুসনাদে আহমদের ২৫,৭০৮ নম্বর হাদিস খুলনা দিয়ে দেখেন। শুধু তা না, আমাদের সমাজে দেশে অনেক যুবকরা তো জিনা করেও বুড়া মানুষও জিনা করেছে, যে বৃদ্ধ হয়ে গেছে এখনো উনি জিনা ছাড়া থাকতে পারেন। ভাইয়ের আমার, মুসনাদে আহমদের ২৫,০০০ মনে রেখেছেন, মুসনাদে আহমদের বলছি মুসলিম শরীফ এবং নাসাই শরীফের হাদিস উল্লেখ আছে। রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সালাস। আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তিন দল লোকের সাথে কথা বলবেন না। এই তিন দলের কারা কারা আছেন একটু হিসাবটা মিলায় নিয়েন। তিন দল লোকের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এক নম্বর, শাইখুন জালিম, যারা বৃদ্ধ বয়সে জিনা করে। অনেক আছে, অনেক মনে করেন ক্ষমতা আছে, তো যে কোনো ভাবে যে কোনো কাজ করতে পারে, জিনা করে, তো ভালো রকম মনে রাখেন, বুড়া বয়সে জিনা ছাড়তে পারলেন না, আপনার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আপনার সাথে কথা বলবেন না, আপনাকে পবিত্র করবেন না। বুড়া জিনা এখন যদি কেউ তাকে সমাজ, এক নম্বর।
দুই নম্বর মালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসক, করে জুলুম, করে উন্নতি, করে কি জুলুম, করে কি করে উন্নতি, এবং মৃত্যুর শাসক যারা, এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আর ওয়াইলুল মুতাকাব্বির, আর এমন অনেক গরিব আছে সমাজে, গরিব কিন্তু অহংকারী আছে না? আরে বাবারে, গরিব মানুষ অনেক অহংকারী দেখা, এমন গরিব অহংকারী হে আরো ডাবল অপরাধ। যার অর্থ সম্পদ কিছু, অহংকার তো বিন্দু মাত্র করা যায় না, গরিব হোক, কিন্তু এমন কিছু গরিব আছে যারা অহংকার দেখায়, এদের দৃষ্টিতে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এখন আমাদের সমাজ কি জিনা মুক্ত হওয়া দরকার? আর যারা বলেন, জিনা মুক্ত হতে হলে জিনার যে আয়োজন, এইগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কিনা? কি বলেন আপনারা? না না, এইগুলিকে আমরা পারি। আপনার বাড়ির সামনে যে দোকানে পোলাপান গুলো আড্ডা দিতেছে, এইগুলো জিনার আয়োজন করতেছে, যেরকম ঠিক কিনা? এইগুলো বসে বসে মোবাইলে অশ্লীল ছবি দেখে, অশ্লীল ভিডিও দেখে, তারা আবুল তাবুল কথাবার্তা রাস্তাঘাটে মেয়েদেরকে বলে, যেরকম দেখি। আপনাদের সুযোগ দিলেন আপনার গলিতে না অসভ্য পোলাপানের আনাগোনা, হ্যাঁ, আবার দেখবেন মাথার চুল যে কাটে, একরকমের চুল কাটা, কত রকমের কাটে, তুমি নবীর তরিকা মতো চুল কাটলে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। গান বাজনা হচ্ছে আপনার গলিতে, বাধা দেন, আপনাদেরকে বাধা দেন না। গান বাজনা যেখানে করে দুজনের নিচে একটা জিনার আয়োজন, বলেন গান বাজনা যেখানে হয় এটা কিসের আয়োজন? জিনার আয়োজন। যেখানে মানে যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি হয়, সবগুলো জিনার আয়োজন। আপনারা জিনার বিরুদ্ধে রুখে দাঁড়ান আর চোখের হেফাজত করেন, দেখবেন ইনশাআল্লাহ সমাজটা অনেক ভালো হয়। তো অনেক মানুষ আছে যে আগে জিনা করতো, এখন আর জিনা করার ক্ষমতা নাই, তো এখন চোখ দিয়ে জিনা করে, যেরকম দেখি ছায়া থাকে। কেন? আপনার কি হায়া লজ্জা নাই? আর কত আপনি আর কত অন্যায় কাজে জড়িত থাকবেন। এখনো কি আমাদের মনটা আল্লাহর জিকিরের জন্য এখনো কি নরম হয় নাই? আর কত আমরা মিথ্যা বলবো, আর কত সুদ ঘুষ খাবো, আর কত আমরা কুদৃষ্টি দিব, আর কত আমরা অন্যায় অপরাধের সাথে জড়িত থাকবো। তো আমরা ইনশাআল্লাহ আমরা কেউ এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকবো না। এই কথাগুলো কি দরকারি কিনা যেগুলো বললাম? কি বলে? এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা সব ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকবো, আমাদের চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। আর ভালো আল্লাহওয়ালা সুহবত, আল্লাহওয়ালাদের সুহবতে যাবো, ভালো হক্কানি আলেমদের সুহবতে যাবো, কিছু সময় ব্যয় করবো, দেখবেন এর দ্বারা আপনার দিলের অনেক পরিবর্তন হবে। দুনিয়ার কোন আলেম বলবে না তুমি যাও, তুমি জিনা করে যাও, যাও সুদ খাও, যাও ঘুষ খাও, কেউ বলবে? কেউ বলবে না। আপনাকে একটা ভালো কথা বলবে, ভালো পরামর্শ দিবে, কোনোদিন কোনো আলেম বলবে না যাও অমুকের মাথায় বাড়ি দে, কোনো আলেম বলতে পারে না। এই জন্য হক্কানি আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সাথে চলবেন, তাদের সাথে চলাফেরা করবেন। আল্লাহ বলেন সত্যবাদীদের সাথে চলো, যারা আল্লাহওয়ালা বুজুর্গানে দিন তাদের সাথে চলো, খারাপ মানুষের সাথে উঠাবে সমান দেন। তো সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ আমাদের যেমন ভাবে আমাদের শারীরিক চিকিৎসা দরকার, ঠিক আমাদের কলমের চিকিৎসাও দরকার। আমাদের কলমের চিকিৎসা পাবো কোথায়? হক্কানি বুজুর্গানে দ্বীনের কাছে গেলে, হক্কানি আলেমের কাছে গেলে আমরা ইনশাআল্লাহ পাবো। চাউলের দোকানে গেলে চাল পাবেন, তেলের দোকানে গেলে তেল পাবেন, আলুর দোকানে গেলে আলু পাবেন। আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহর সাথে সম্পর্ক জুড়বেন, যেরকম ঠিক কিনা? তো আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করেন, এই এলাকাটাকে যেন একটা আদর্শ এলাকা হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।